বর্তমানে বাংলাদেশে মব শব্দটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সর্বশেষ সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনা অনেক আলোচিত হচ্ছে। সেই বিষয়ে বহুল আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তিনি লিখেন, মব শব্দটি নিয়ে ইদানিং বাঙু সুশীল এবং নব্য সুশীলেরা দেখছি মুখে ফেনা তুলছে। এই প্রতিবেদনটি 2015 সালের 14 জানুয়ারি তারিখের। বিশিষ্ট প্রগতিশীল মুক্তিযোদ্ধা, জাসদ নেতা ও চট্টগ্রাম ৮ আসনে হাসিনার কৃপায় বিনা ভোটের প্রয়াত এমপি মাইনুদ্দিন খান বাদল 14 দলের সভায় বিএনপি কর্মীদের প্রকাশ্যে পায়ে এবং প্রয়োজনে বুকে গুলি করার ঘোষণা দিয়েছিলেন। এমন মানবতাবিরোধী বক্তব্য যদি হেফাজত, জামায়াত কিংবা ইসলামপন্থী কোনো নেতা লীগকে উদ্দেশ্য করে দিত, সব সুশীলেরা ওই দিনই দুনিয়া একাকার করে ফেলত। ওই সময় মব নিয়ে কিছু শুনেছিলেন? বাঙু প্রগতিশীলেরা কই ছিল? মাহফুজ আনাম, জাফর ইকবাল কিংবা ফুন্দের আলোতে কোনো সম্পাদকীয় দেখেছিলেন? জান ও জবানের স্বাধীনতা নিয়ে সুশীলদের বক্তব্য ছিল? বাদলের বক্তব্যের পরের ঘটনাপ্রবাহ নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। টানা কয়েক বছর ছিল গুম, খুন ও নির্যাতনের মহোৎসব। আফসোস, 5ই আগস্টের পর বিএনপি, জামায়াত সহ দলগুলো 14 দলীয় জোটের এমন অত্যাচারের ইতিহাস ভুলে গিয়েছে। রাতের ভোটে নুরুল হুদাকে সাইজ করা বিএনপি নেতাকেও মবের ট্যাগ পেতেন।